সম্মানিত উপস্থিতি, আমরা বিক্ষোভ করেছি। এখন আমাদের সামনে আমরা সবাই এখন চুপ করুন। আমার প্রান্তীয় তৌহিদি জনতা, হযরত উলামায়ে কেরাম, ছাত্র জনতা, শ্রমিক সবাই, নবী প্রেমিক ভাইয়েরা এখানে একত্রিত হয়েছে নবীর মহব্বতকে প্রকাশ করার জন্য। আপনাদের জেনে রাখা দরকার, ভারত সরকার, বিশেষ করে মোদী সরকার, তার সাদা চুল লাল রক্তে রঞ্জিত, গুজরাটের হত্যাকাণ্ডে সে জড়িত, ভারতের মুসলমানদেরকে পশুর মতো জবাই করার ঘটনায় সে জড়িত, মুসলমানদেরকে শত্রু মনে করে ভারত থেকে এই জন্য সে এই রামগিরিকে ব্যবহার করেছে। মহারাষ্ট্রে 2 মাস পরে নির্বাচন হবে, নির্বাচনের বড়ি পার হওয়ার জন্য সেই রামগিরকে সেই উত্তেজনা করে সেই মোদী রামগিরকে শব্দ ব্যবহার করার জন্য সে প্ররোচিত করছে। রামগিরের কথা নয়, এটা মোদীর কথা, এটা রামগিরের কথা নয়, এটা অমিত শাহর কথা। আমার এই মুসলিম ঐতিহ্য ভারতের 25-30% মুসলমান সেখানে শান্তিতে বসবাস করতে পারছে না একমাত্র মোদী সরকার কারণে। আমি ভারতবাসীকে জানিয়ে দিতে চাই, সেখানে 30% মুসলমান একা নয়, আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ থাকবো। আমার ভাই মুসলমান ভাইয়েরা নবীর সুন্নাত থেকে দূরে থাকতে পারে, নামাজ না পড়তে পারে, নবীর কুযুক্তি তারা সহ্য করতে পারে না, প্রাণ দিয়ে ভালোবাসে, নবীর জন্য জীবন উৎসর্গ করতে রাজি হয়ে আমাদের অল্প সবের আজকের জটিকা মিছিল, এর জন্য বিরাট পরিকল্পনা লং মার্চের ঘোষণা আমরা দিতে পারি ভারতের উদ্দেশ্যে। যদি মোদী সরকার এই কাজ বন্ধ না করে, তাদেরকে অ্যারেস্ট করা না হয় এবং তারা ক্ষমা না চায়, তাহলে আমাদের কর্মসূচি সামনে চলতে থাকবে। আমরা শান্তিপ্রিয় ভাই, আমরা মিছিল করেছি, আমরা এখন সবাই বাড়িতে চলবো। আজকের মতো আমাদের এখানে কাজ শেষ। নবীর মহব্বত প্রকাশ করছি, আবার যখন ডাক আসবে আমরা ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের শ্রমকে, মেহনতকে, আমাদের এই কাজকে আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্লোগান ছাড়া নিশ্চিতভাবে জিকির করতে করতে সবাই বাসায় চলে যায় ইনশাআল্লাহ।